সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের পাঠ্য বইয়ের 166 পৃষ্ঠা 6 নং প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। 6 নং প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি আয়তাকৃতি বোট যার দৈর্ঘ্য দেওয়া আছে x-3 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা লিখব যে ক নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। আয়তাকৃতি বোর্ডের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা লিখব দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য x-3 মিটার, অর্থাৎ x-3 মিটার। এটা হচ্ছে আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ বোর্ডের প্রস্থ 2 মিটার। এখন আমরা প্রশ্নের আলোকে বের করব যে আয়তাকৃতি বোর্ডের পরিসীমা। এখন লিখব যে প্রশ্নের আলোকে বোর্ডের পরিসীমা। পরিসীমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে, আমরা প্রথমেই লিখছিলাম আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। এখন আমরা 2 ইন্টু দিয়ে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যটা বসাবো আর প্রস্থের জায়গায় প্রস্থটা বসাবো। এই জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো, কারণ দৈর্ঘ্যটা x-3 প্রথম বন্ধনী ভিতরে আছে, এই জন্য x-3 প্লাস প্রস্থ হচ্ছে 2 মিটার, প্রস্থ 2 মিটার ইকুয়াল 2। এখন আমরা দ্বিতীয় বন্ধনীটা রাখবো আর প্রথম বন্ধনীটা তুলে ফেলবো ভিতরে। x-3 প্লাস 2 দ্বিতীয় বন্ধনী মিটার ইকুয়াল 2 তারপর হচ্ছে এই দ্বিতীয় বন্ধনী তুলে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করবো, কারণ দ্বিতীয় বন্ধনী কাজ শেষ। x এর x মাইনাসের আছে 3 আর এখানে হবে প্লাসের 2। তাহলে এখানে 3 থেকে যদি আমরা প্লাসের 2 বাদ দিয়ে দিই, অর্থাৎ 3টা হচ্ছে বড় আর 2টা হচ্ছে ছোট, তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকতেছে -1 মিটার ইকুয়াল 2 দিয়ে এখন আমরা দুইটাকে গুণ করব। প্রথমে গুণ করব 2 এর সাথে x, তারপর 2 এর সাথে 1। 2 আর x গুণ করলে 2x মাইনাস এর মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2 মিটার। এখন আমরা লিখব যে প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল যে বোর্ডের পরিসীমা নির্ণয় করো। তাই আমরা বোর্ডের পরিসীমা পাইলাম 2x - 2। এটা লিখব যে বোর্ডের পরিসীমা 2x - 2 মিটার। এটা হচ্ছে বোর্ডের পরিসীমা। এই হচ্ছে এই অঙ্কটার সমাধান, প্রথম প্রশ্নটা। এরপর আমরা করব দ্বিতীয় খ নম্বরটা বলা হয়েছে যে বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। বোর্ডের ক্ষেত্রফল দেওয়া আছে, আবার লিখব দেওয়া আছে বোর্ডের প্রস্থ। এই যে বোর্ডটা এখানে দেওয়া আছে, বোর্ডের প্রস্থ হচ্ছে 2 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার। এখন লিখব দেওয়া আছে বোর্ডের দৈর্ঘ্য x-3 মিটার, বোর্ডের প্রস্থ 2 মিটার। এখন যে প্রশ্নের মধ্যে যেটা চাওয়া হয়েছে যে বোর্ডের ক্ষেত্রফল, আমরা লিখব বোর্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফল যেহেতু বোর্ডটা আয়তাকৃতি, আয়তাকৃতির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ।
পূরণ প্রস্থ বর্গ একক। যেহেতু সূত্র লিখছি এখানে, এই জন্য বর্গ একক। এখন দৈর্ঘ্যের যে মানটা আছে x-3, ওইটা দৈর্ঘ্যের জায়গায় বসাবো x-3 ইন্টু প্রস্থ হচ্ছে 2। এখন যেহেতু সংখ্যা বসাইছি, আগে সূত্র বসানো হয়েছিল, সেই জন্য হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক লিখছি। আর এখন যেহেতু দৈর্ঘ্যের মান প্রস্থের মান যেটা দেওয়া আছে এটা বসাইছি, এই জন্য লিখবো বর্গ মিটার। যেহেতু এগুলো মিটারের, এই জন্য বর্গ মিটার। এখন 2 দিয়ে x কে গুণ করব। 2 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 2x মাইনাস 3 আর 2 হচ্ছে গিয়ে গুণ করলে 3 দুগুণে 6 মানে 6, 2x মাইনাস 6 বর্গ মিটার। এখন আমরা লিখবো যে প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল যে বোর্ডের ক্ষেত্রফল, আয়তাকৃতি বোর্ডের ক্ষেত্রফল। আমরা বোর্ডের ক্ষেত্রফল পাইলাম 2x মাইনাস 6। এখন লিখবো সুতরাং বোর্ডের ক্ষেত্রফল 2x মাইনাস 6 বর্গ মিটার। এই অঙ্কগুলোর এইটা হচ্ছে সমাধান। আর এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যে কাজটা প্রথম করতে হবে, অর্থাৎ দুইটা সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর হচ্ছে গিয়া ক্ষেত্রফলের সূত্রটা। ক্ষেত্রফলটা সবাই মোটামুটি জানা আছে, দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। এই দুইটা সূত্রের মাধ্যমেই, এই দুইটা সূত্র যদি ভালো করে বুঝো, তাহলেই তোমার এই দুইটা অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা। আশা করি পরবর্তী ভিডিওতে এই সমস্যার সমাধান করতে